নমস্কার, রোজকার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনাদের সাদা জামাতে কখনো এরকম ভাবে বেদানা আর রসের দাগ লেগে যায়, তাহলে সেটা কিভাবে তুলবেন? আপনারা সবাই জানেন বেদানার রস এই দাগটা কখনোই জামা কাপড় থেকে যেতে চায় না। এটা আমি ইউটিউব থেকে দেখেছি। দেখে আমি আমার ছেলের জামার মধ্যে দেখলাম লাগিয়ে নিয়ে এসছে বেদানার রস। তাই এটা এক্সপেরিমেন্ট করে দেখলাম এবং দেখলাম আমরা সফল হয়েছি। প্রথমে বেদানার যেখানটায় রসটা লেগেছে সেই জায়গাটায় জল দিয়ে ধোবেন না। সেই দাগটার উপরেই বেকিং পাউডার বা বেকিং সোডা দিলেই ভালো হয়। বেকিং সোডাটা আপনি এরকম ভাবে দিয়ে দেবেন, শুকনো বেকিং সোডাটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর গরম জল করবেন। এই গরম জলটা নিয়ে এসে ঠিক এটার ওপরে আপনাকে ঢেলে দিতে হবে এবং একটু বেশি বেশি করেই বেকিং সোডাটা দেবেন, কারণ দাগটা ভীষণ চেপে বসে যায় তো জামা কাপড়ের ওপরে। তো আমি আরো একটু দিলাম বেকিং পাউডার বা বেকিং সোডা। দেওয়ার পর আপনি গরম জলটা ওর উপরে দিয়ে দেবেন। গরম জলে তো হাত দেওয়া যায় না সঙ্গে সঙ্গে। একটু দেওয়ার পর আপনি আস্তে আস্তে হালকা হাতে দেখুন বেদানার রসের যে দাগটা সেটা কেমন নীলচে নীলচে ধরনের হয়ে যাচ্ছে ওই বেকিং সোডার সঙ্গে ইয়ে করে রিয়াক্ট করে। তো গরম জলে হাত দেওয়া যাচ্ছে না। যেমন যতটুকু পারবেন আস্তে আস্তে করে একটু ওটাকে ঘষবেন। ঘষলেই দেখবেন আস্তে আস্তে দাগটা উঠে চলে আসছে। আপনি যত ঘষবেন তত দেখবেন গরম জল দিয়ে দিয়ে ঘষবেন এটাকে, দেখবেন দাগটা উঠে চলে আসছে। দিয়ে যদি দেখেন যে গরম জল দিয়ে ঘষার পরও দাগটা উঠছে না বা হালকা হয়েছে, তখনও আপনি কি করবেন, আবার একটু বেকিং পাউডার দেবেন বা বেকিং সোডা দেবেন। বেকিং সোডা দেওয়ার পর আবার গরম জল দেবেন। এই প্রসেসটা আপনাকে বারবার বারবার করে যেতে হবে। আমি এটা বারবার বারবারই করেছি। আমি বারবার করে বেকিং সোডা দিচ্ছিলাম, সোডা দিয়ে দিয়ে তার উপরে গরম জল দিচ্ছিলাম, দিয়ে দিয়ে এটাকে কচলাচ্ছিলাম, হাত দিয়ে ঘষছিলাম। দেখুন আস্তে 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 দাগটা অনেকটা হালকা হয়ে গেছে। তারপরে একটু সার্ফ নেবেন। সার্ফ আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন। সেই সার্ফটা নেওয়ার পর যখন দেখবেন দাগটা পুরোপুরি অনেকটাই উঠে গেছে, তখন সেই সার্ফটা ওর উপরে দিয়ে আপনাকে হালকা হাতে ওটাকে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই দেখুন সার্ফ দিয়ে দেবেন, সার্ফ দিয়ে এটাকে ঘষে পরিষ্কার করে একদম তুলে ফেলবেন। দেখবেন সমস্ত দাগটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে উঠে চলে গেছে। বুঝতেই পারবেন না যে ওই জায়গাটায় আপনার বেদানার রস পড়েছিল বা বেদানার রসের দাগ ছিল। তারপরে এটাকে ভালো করে আবার গরম জল দিয়ে একটু ধুবেন। দরকার হলে আবার একটু বেকিং সোডা দেবেন। দিয়ে আবার একটু গরম জল দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে যতক্ষণ না দাগটা উঠবে ততক্ষণ আপনি ওটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। তারপরে সার্ফ দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে এটাকে একদম কি বলবো কাঠফাটা রোদে যাকে বলে দিয়ে দেবেন। তাতে কি হয়, রোদ অনেকটা যে কোনো রঙকে ফেড করে দিতে সাহায্য করে। এরকম নতুন নতুন টিপস আপনি দেখতে যদি চান, এরকম নতুন নতুন যদি ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন টিপস নিয়ে ভিডিও দিতে চলে আসি। এরকম ভাবে ঘষে ঘষে রগড়িয়ে রগড়িয়ে আপনাকে দাগটা তুলে ফেলতে হবে। দেখবেন একদম সম্পূর্ণ উঠে গেছে। এটা আমি নিজে আমার ছেলের জামায় করে দেখেছি। তা আবার সাদা জামা। সত্যি করেই দাগ সম্পূর্ণ উঠে যায়। তারপর রোদে শুকানোর পর তো রোদের যে একটা তেজে দাগটা একদম সম্পূর্ণভাবে ফেড হয়ে যায়। বোঝাই যায় না যে ওখানে বেদানার রস লেগেছিল। এই দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আমি যত জল দিয়ে ধুচ্ছি একদম পুরো জায়গাটা সাদা হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে ওই জায়গাটাতে আমার বেদানার রস পড়েছিল।